ব্যাক টু মাই চ্যানেল। দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো দেখো কাতলা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই মানে কাতলা মাছটা হচ্ছে একদমই জ্যান্ত। তো যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কম, দেখো একদম অল্প মাছের রান্না। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো মাছগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজছি, তো একটু কড়া ভাজাই দেব। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো আরেকটা আমি যেটা অ্যাড করছি, যেহেতু রাইসের সঙ্গে খাওয়া হবে, তো এই যে আলুগুলোকে যেরকম আমরা ইয়েতে করেছিলাম, বিরিয়ানির আলুগুলোকে যেরকম আমরা একদম ভেজে নিই খুব সুন্দর করে। তো দেখো আমি মাছের কালিয়াতে একটু নতুন করে একটু অ্যাড করছি আলুটা খুব সুন্দর করে ফ্রাই করে। আর যেটা করবো যে রাইসের সঙ্গে যেহেতু খাওয়া হবে, তাই এইটুকু আমি একটু ইচ্ছা করেই করলাম, নাহলে প্লেন মাছ শুধু মাছই থাকতো, অন্য কিছুই দেওয়া হতো না। তো দেখো মাছের পিসগুলো বড় বড়ই আছে। তো মশলা হিসাবে যেটা আমি নিয়েছি, দেখো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, তার সঙ্গে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আমি সামান্য, যেহেতু মাছ অল্প তাই মশলাও অল্প। আর সামান্য আদা কুচি, রসুনের কয়েকটা কোয়া, দেখো এখানে টমেটো আছে, আর এটা হচ্ছে 1.5 খানা পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ধনিয়া, শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি খুব সুন্দর করে বেটে নেব। আর শেষে আমি একটা যেটা করব সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করব। দেখো ফোড়ন হিসাবে আমি তেজপাতা আর সাদা জিরে নিয়েছি। তো এটা হতে থাকুক, আমি মশলাটা বেটে নিই। দেখো ফোড়নের তেল গরম হয়ে গেছে, যে আমি পেঁয়াজগুলো রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু কড়া ভাজা করব। তো পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক, একদম লো স্টিমে ভাজবো। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ভাজলাম। আর এই যে যে মশলাটা করছিলাম তোমাদের আবারও বলে দিই, এটার মধ্যে রয়েছে ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আদা, রসুন আর হচ্ছে টমেটো কুচি একসঙ্গে বেটে আমি কিন্তু একসঙ্গেই দিয়ে দিলাম। আজকে আর আলাদাভাবে আমি মেশালাম না। এবার মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটাকে প্রথমে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। কিছুটা ভেজে নিয়ে তারপর কষাবো, সামান্য জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, তো আমি সামান্য জল দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব। দেখো মশলা বাটা জলটাই দিয়ে দিলাম। আমি যেটা করব, যে আজকে মাছের কালিয়াটা, রুই মাছ কাতলা মাছের কালিয়াটা
যেহেতু আলুটা অ্যাড করছি, যেহেতু রাইস দিয়ে খাওয়া হবে, একটু বিরিয়ানির স্বাদ নিতে চাইছি, তো আমি আলুগুলোকে এই মশলার সঙ্গে কষতে দেবো। কারণ যদি সবার সিদ্ধ না হয়, যেহেতু মাছের ঝোলটা বেশি জাল খাবে না, তো আমি আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব, তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, আর একটু জল অ্যাড করে দিই। কিছু সময়ের জন্য আমি ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি আর একটা জিনিস অ্যাড করব। এই যে ঘরে ছিল মটরশুঁটি, আমি ভাবলাম কতগুলো মটরশুঁটি দিয়ে দিই। রাইস দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে, একটু অন্যরকম ভাবে রান্না করা। তো এইটাকে আমি একসঙ্গেই কষিয়ে নিই। দেখো একটু কষিয়ে নেব, আলুটা প্রায় গলে গেছে। দেখো মশলা কষে গেছে। মশলা কষে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি গরম জল অ্যাড করছি, একদম অল্প ঝোল হবে। অল্প ঝোল দিলাম। সামান্য লবণ আর একটু হলুদ আমি অ্যাড করব। আগে যেহেতু মশলা কষানোর সময় কিছুটা দিয়েছিলাম। দেখো এটা কিছুক্ষণ জাল হওয়ার পর, ফোটার পরে, তারপর আমি মাছগুলোকে অ্যাড করব। স্টিমটা একটু কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোল খুব সুন্দর ফুটে গেছে। তো এবার আমি যেটা করব, এই মাছের পিস 3টে আমি অ্যাড করব। দেখো মাছের কালিয়া তো রেডি। আর যেটা করব, এই যে গরম মশলা বেটে রেখেছি, গোটা গরম মশলা, তো সেটাকে আমি আবার এরকম ছড়িয়ে দেব। কতগুলো মটরশুঁটি ছিল, শীতকাল, একটু মটরশুঁটিটাও অ্যাড করলাম, খেতে ভালো লাগবে। এবার ঝোলটা আমি একটু টানিয়ে নেবো। আলু খুব সুন্দরভাবে গলে গেছে। দেখো ফাইনালি ঝোলটা হয়ে গেছে। আমি কটা ধনিয়া পাতার অল্প দিলাম, বেশি দিলাম না। দেখো তো এই ছিল আজকে আমার কাতলা মাছের কালিয়া। যদি রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করো। আর মাছের ঝোলটা যে মানে কারিটা হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। তো
এই ছিল আজকে মাছের কালিয়া। তো দেখো দেখো আজকে দুপুরের মেনু, তো কাতলা মাছের কালিয়া, বেগুন ভাজা আর রাইস। তো এই ছিল আজকের মেনু।